প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখন এতটা ভয় পাচ্ছি যে এই ভিডিওটা এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আমি তোমাদের স্ক্রিনে লাগিয়ে দিব ভিডিওটা, তবে তোমরা বুঝতে পারবে ভালো যে কেন ভাইরাল হয়েছে। সে যখন এয়ারক্রাফটিং করছিল, মানে নামার সময় সে নিজে, তোমরা আগে ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। যখন নেমে গেল সে নিজে কিন্তু ওই ক্লিপটা খুলে দিল, সে কিন্তু কোনোভাবে পড়ে যায়নি। এবং লাস্ট অব দি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সে পরে একদম দিব্যি সুন্দরভাবে উঠে এসেছে। ঠিক আছে, তো এই ভিডিওটা নিয়ে এত পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে, এত পরিমাণে অনলাইনে এটা ছড়িয়েছে, মানে শেয়ার নেই, অনেকে লিখে দিয়েছে মিস ইউ, অনেকে কান্নার ইমোজি দিয়ে অনেক রকমভাবে ভিডিওটা পোস্ট হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। কিন্তু কেউ লাস্ট অব্দি দেখেইনি, কেউ আরেকটা ফ্যাক্টে নজরই করেনি যে তাকে যখন ছাড়া হয়েছে তারপরে সে নিজে ক্লিপটা খুলেছে, সেটা কেউ দেখেনি, কেউ ফলোই করেনি। না দেখে, না শুনে, না বুঝে মিস ইউ, সিজ নো মোর, হ্যানা ত্যানা উল্টো পাল্টা বলে পোস্ট করছে। তো মানুষকে আগে সঠিকটা জানা উচিত যে কোনো ব্যাপারে, তারপরে সেগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। উল্টো পাল্টা যাই হোক কিছু বলে দিল আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় সবাই আটকে যায় না। এগুলো যাদের একটা শখ, যারা ভাবে যে করব, তারা ভয় পেয়ে যাবে, তারা আর কোনোদিনও করতে যাবে না। তো এইসব ভুল তথ্য দেওয়ার আগে একবার ভেবে দেখবেন যে এই যে কাজগুলো যারা করে, যারা এগুলো চালায় ওই পাহাড়ের এলাকায়, যারা এই এয়ারক্রাফটিং করেই সংসার চালায়, তাদের কাছে যদি মানুষ নাই যায় তাহলে তাদের ইনকাম হবে কি করে, তাদের সংসার চলবে কি করে? সেই জন্য যে কোনো কিছু ছড়ানোর আগে অবশ্যই সেটাকে ভালো মতো খোঁজ করে নেন যে কতটা সত্যি, আসলেই কি হয়েছিল ব্যাপারটা। তারপরে যাই হোক, আমার কাছে ভিডিওটা ছিল প্রথম থেকেই যে সে আবার উঠে আসছে। প্রথমে আমিও দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে সে পড়ে গেল, তারপরে লাস্টে যখন উঠে আসতে দেখলাম, তখন আমি রিপিট যখন দেখলাম যে সে নিজেই ক্লিপটা খুললো, তখন বুঝতে পারলাম যে এটা তার আর একটা হবি, যে সে পড়ে যাবে কিন্তু আবার উঠে আসবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর সকলের জানার জন্য অবশ্যই শেয়ার করে দিও। পাশে থেকো, ভালো থেকো, টাটা।